আমি ডক্টর ইউনূসকে দ্বিতীয় একটা কথা বলতে চাই খুব পরিষ্কার। আপনার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নাগরিক অধিকার রক্ষা করাটা আপনার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনি পালন করছেন না। আপনি আপনার নিজের দেশের নাগরিকদের রক্ষা করতে পারেন না, কিন্তু আপনি যখন রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য যখন যাচ্ছেন আপনার নিজের দেশে, এটা বুঝতে পারি আপনি দুর্বল। এবং এরা এতই বর্বর যে এরা পরস্পরের সঙ্গে খুনাখুনি করে, এরা মাজার জ্বালায় তাদের নিজেদের ধর্মের, যারা একই ধর্মে বিশ্বাসী, জন্মসূত্রে বিশ্বাসের সূত্রে আকীদাগত সূত্রে এরা তাদের ভাই বেরাদর বোন অপরের গৃহকে জ্বালায়, অপরের যে ইবাদতের স্থানগুলো জ্বালিয়ে দেয়। এই প্রচারণা যারা করে এদেরকে আমরা বলি ইহুদিবাদী। ইসলামকে একটা ঘৃণ্য ধর্ম, অত্যন্ত খারাপ একটি ধর্ম হিসেবে হাজির করবার যে পরিকল্পিত প্রচার চলছে বর্তমান সরকারকে আমরা এর আগেও সাবধান করেছি, আমরা এখনও সাবধান করছি। আমরা জানি না আপনারা এই প্রচারে নীরবে সায় দিচ্ছেন কিনা। যদি আপনারা সায় দিয়ে থাকেন তাহলে এর যে কুফল আন্তর্জাতিক ক্ষেত্রে আপনারা পাবেন, এই কুফল এটা আপনারাই পাবেন। এর জন্য আমাদের কিছুই করতে হবে না, আমরা অত্যন্ত নিরীহ। আমাদেরকে যদি আপনারা এই মাজারের যারা নবীর আশেকান, নবীকে ভালোবাসেন, তারা কোনো পাল্টা সহিংসতা, অপরের বিরুদ্ধে পাল্টা কোনো প্রতিশোধের কোনো চর্চা তারা করে না। এই দায়িত্ব সরকারের। সরকার যদি আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিকে এখনো পর্যন্ত মোকাবেলা করবার কিংবা আইনের অধীনে না আনবার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তার বিচার আজকে হোক কালকে হোক আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক মানবাধিকার যে সকল প্রতিষ্ঠান রয়েছে, জাতিসংঘ রয়েছে, সেসব জায়গায় এসবের বিচার হবে। আমি ডক্টর ইউনূসকে দ্বিতীয় একটা কথা বলতে চাই খুব পরিষ্কার। আপনি জেনারেল অ্যাসেম্বলির একটা সভায় যাচ্ছেন, আমি সেই সভায় গিয়ে আপনি বাংলাদেশের পক্ষে আপনি কথা বলতে যাচ্ছেন। আমরা কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে যেতে পারি, আমরা কিন্তু বলতে পারি আমরা অত্যাচারিত, আমরা নির্যাতিত, আমাদের আইনের অধিকার আপনারা লঙ্ঘন করেছেন। আপনার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নাগরিক অধিকার রক্ষা করাটা আপনার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনি পালন করছেন না। এখন আমি জানি না আপনি জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে আপনি তাদের জন্য, আপনি রোহিঙ্গাদের জন্য, তাদের ন্যায় বিচারের জন্য আপনি যাবেন। আমরা আপনাকে সমর্থন করি, আমরা আপনার সঙ্গে আছি, কিন্তু আপনি যখন রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য যখন যাচ্ছেন আপনার নিজের দেশে যারা তাদের নিজস্ব আশিকানির জন্য, তাদের নিজস্ব ধর্ম যে তারা চর্চা করেন, সেই ধর্ম চর্চার অপরাধে তাদের মাজার একটার পর একটা ভেঙে দিচ্ছে, তাদের লাশ মাটি থেকে তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার কিছুই আপনি বাংলাদেশে করতে পারেন। যদি আপনি করতে না পারেন, আপনার কি জেনারেল অ্যাসেম্বলিতে রোহিঙ্গাদের পক্ষে যাবার কোনো অধিকার আছে? আপনি নিজের নাগরিকদের রক্ষা করতে পারেন না, আপনি আপনার নিজের দেশের নাগরিকদের রক্ষা করতে পারেন না। আপনি কি করে আজকে রোহিঙ্গাদের তাদের যে আজকে জেনোসাইড, তাদের উপর যে গণহত্যা হয়েছে, এটা আপনি রক্ষা করবেন? এটা তো একটা রাজনৈতিক ইস্যু। এই রাজনৈতিক ইস্যু রোহিঙ্গা ইস্যু থেকে ভিন্ন কিছু নয়। আপনি যদি রোহিঙ্গাদের উপর যে জেনোসাইড হচ্ছে, আজকে মাজারের অত্যন্ত শান্তিপ্রিয় নিরীহ রসুলের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, আল্লাহর প্রতি তাদের যে ইবাদত, আল্লাহর প্রতি যে তাদের পূর্ণ আত্মসমর্পণ, এই নীতির জায়গায় যারা দাঁড়িয়ে থাকে, আপনি তাদের সাধনার ক্ষেত্রগুলো, তাদের ইবাদতের ক্ষেত্রগুলো একের পর এক আপনি জ্বালতে দিয়েছেন। আমরা বলতে চাই, আমরা এই সরকারের মিত্র, আমরা এই সরকারকে শুভ ভূমিকা পালন করুন।
এটা আমরা চাই। আমরা এটাও বুঝতে পারি আপনি দুর্বল, এটা বুঝতে পারি আপনি দুর্বল। ফলে আপনি যদি দুর্বল হন, আপনার শক্তির জায়গা জনগণ, আপনার শক্তির জায়গা আমরা, যারা অস্থিতিশীলতা তৈরি করে এই সরকারকে দুর্বল করতে চাইছে, এই সরকারকে কোনো না কোনো ছুতোয় উৎখাত করে আবার পুরনো ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করতে চাচ্ছে, সেই চেষ্টা আমরা প্রতিহত করব। এর আগেও আমরা প্রতিহত করেছি, তাদেরকে পালাতে বাধ্য করেছি। এবং তারা যদি মনে করে আজকে আওয়ামী সন্ত্রাসীরা এবং তাদের দালাল যারা মাজার ভাঙছে, দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।